আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চট্টগ্রাম উত্তর লেকসিটি এশিয়ান ইউনিভার্সিটির নতুন একটা সড়কে। এখানে যারা বসবাস করে এখানে পাহাড়ি এলাকার যে জার জঙ্গল আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের বিষধর সাপ ও অজাগর সাপের আনাগোনা। আমি আজকে এখানে বিষের মারলাম যে ঘাসগুলা মারা যাওয়ার জন্য। দেখেন এগুলা প্রয়োগ করার সাথে সাথে সম্পূর্ণ ঘাস মারা যাচ্ছে কিংবা এগুলা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে অজাগর সাপে আমার 4টা মুরগি খেয়ে ফেলছে এবং কি মানুষের উপরে আক্রমণ করতে পারে না, আল্লাহ সারাইছে। কারণ তাই এখানে সাপের আনাগোনাটা বেশি। দেখেন এখানে সম্পূর্ণ ঘাস, আমি এখন এখানে এই বিষ প্রয়োগ করছি। ঘাসের বিষ প্রয়োগ করার পরে ঘাসগুলা সম্পূর্ণ মারা গেছে। যেমন এখানে দেখেন এখানে সম্পূর্ণ ঘাস মারা গেল এবং কি নিচে আরো দিয়েছে। এইদিকে কিন্তু অজাগর সাপ, বিভিন্ন রকমের বিষধর সাপ এই যে ঘরের আশেপাশে, এটা হলো ঘর। ঘরটা কিন্তু এখনো ভালোভাবে দেওয়া হয় নাই, কারণ এখানে ফলটে মাটি ফালানি হচ্ছে। মাটি ফালানি হলে এখানে ঘর দরজা উঠানি হবে। এই পাশে দেখেন, এই পাশে সম্পূর্ণ বন জঙ্গল হয়ে রয়েছে। আশেপাশে আপনার বাড়ির আশেপাশে যদি এরকম বন জঙ্গল থাকে, কারণ এই যেখানে জঙ্গল আছে সেখানে সাপের আনাগোনা বেশি থাকে, সাপের প্রচলন বেশি থাকে। সাপ থেকে রক্ষা পেতে হলে এবং কি সাপের উপদ্রব থেকে বাঁচতে হলে বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায় কিংবা আপনার আশেপাশে এগুলাতে জার জঙ্গলা যেগুলো আছে, এগুলা ঘাসের একটা বিষ আছে, এগুলা প্রয়োগ করলে তাহলে আপনার ঘাসগুলা মারা যাবে, পরিষ্কার থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকবে, যার জঙ্গলা না থাকবে, সেখানে কিন্তু সাপের আনাগোনা আর থাকে না। তাই আমি এখানে সম্পূর্ণ ঘাসের বিষ প্রয়োগ করার পরে এই বিষগুলা যখন মারছি তখনই কিন্তু রোদ্রে, আপনার এগুলো মারতে হলে টাটকা রোদের ভিতরে মারতে হবে। রোদের কারণে এগুলো এখন জ্বলে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই হিসাবে ঘাসের ঘাস মারার জন্য বিষ প্রয়োগ করবেন। লবণ দিতে হয়, লবণ দিয়ে এগুলো মারতে হয়। রৌদ্রের ভিতরে, রৌদ্র উজ্জ্বলের ভিতরে আপনারা মারবেন, তাহলে এখান থেকে সম্পূর্ণ ঘাস মারা যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে এগুলা শুকিয়ে যাবে, যখন একটু আগুন দিব, আগুন দিলে সম্পূর্ণ সালি হয়ে যাবে, এখানে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, সাপের উপদ্রব থাকবে না। কারণ এখানে কিছুদিন আগেও 17 ফুট লম্বা একটা সাপ এই ধরা পড়ছে, সেটা বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আবার আরেকটা সাপ আমার এখানে 4টা মুরগি খেয়ে ফেলছে, আরো 2টা মুরগি মেরে ফেলছে। তারপরে দিয়েও সেটারে ধরে আবার বন কর্মীর হাতে দেওয়া হয়েছে। কারণ এগুলো হলো অজাগর সাপ। শুধু অজাগর সাপ যে তা নয়, এখানে বিষধর সাপ, অনেক ধরনের বিষধর সাপ আছে। তাই আপনার বাড়ির আশেপাশে আঙিনায় যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন কিংবা বিভিন্ন গ্রামগঞ্জে বসবাস করেন, আপনারা সবসময় জার জাংলা এগুলা পরিষ্কার রাখবেন, কেটে ফেলবেন।